একাত্তরের প্রশ্নটি অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একাত্তর হচ্ছে বাংলাদেশের ভিত্তি। একাত্তরকে যারা ভুলিয়ে দিতে চায় বা ভুলে যেতে চায় তাদের সম্পর্কে মানুষ সজাগ থাকবে এবং আগামী নির্বাচনে তার জবাব দিবে। এর আগে তো জবাব দেওয়ার সুযোগ নেই, কারণ এই যে দল সম্পর্কে বিএনপির মহাসচিব ইঙ্গিত করেছেন সেই দল তো একসময় বিএনপির জোট সঙ্গীও ছিল, একসঙ্গে নির্বাচন করেছেন, তারা একসঙ্গে সরকার গঠন করেছেন। তাদের এই উপলব্ধি, জামাত সম্পর্কে তাদের এই উপলব্ধি কি এখনকার, না এটা অনেক আগের? এবং তারা একসময় 20 দলীয় জোট ছেড়েছেও। সবটা মিলে এখানে অন্য কিছু যা বলা হচ্ছে সেটাই কি বক্তব্য, না এর পেছনে অন্য কোনো বক্তব্য আছে? সেটা জামাত ইসলামের ক্ষেত্রেও, জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন তারা দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজিতে ব্যস্ত, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এক ধরনের নাসিরউদ্দিন পাটোয়ারির মতোই বক্তব্য যে তারা ব্যর্থ হয়েছে, সফল হওয়ার কোনো কারণ নেই। মানে সবই ব্যক্তিকেন্দ্রিক আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ। এটাকে বাদ দিয়ে নীতিকেন্দ্রিক আলোচনা হয় না কেন? আপনি জুলাই সনদ দিয়েও সরকারে এক অবস্থান, বিরোধী দলে আর এক অবস্থান, এটা একটা জায়গাতে আসতে হবে। আর না হলে এটা কোনো কিছুই হবে না, সংশোধনও হবে না, সংস্কারও হবে না। মানে একটা, আর সবচেয়ে বড় হলো তাতে মানুষের যে দৈনন্দিন যে সংকট, সমস্যা, এগুলো তো সমাধান হচ্ছে না। আজকে ঢাকা শহরের বসবাস অযোগ্য হয়ে পড়েছে। আর ঢাকার রাস্তায় নামলে মানে যানজট, দুর্ঘটনা, নানা রকম বিড়ম্বনা, এটা প্রতিটি স্কুলের শিশু আর শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে ভোগ করতে হয়। এই সমস্যাগুলো চিহ্নিত করে এই সমস্যাগুলোর সমাধানে সরকারি দল, বিরোধী দল একসঙ্গে কেন কাজ করতে পারবে না? আর যদি না করার ইচ্ছা থাকে তাহলে এই 5 বছর ঝগড়াঝাটি করে চালিয়ে যাবে, আবার নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে